হাই প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা ঘোড়ার গাড়িতে উঠবো, প্লাস লঞ্চে উঠবো, বরিশাল যাব, সবটাই দেখাবো। এই যে আমরা ঘোড়ার গাড়িতে উঠতেছি। এখন ঘোড়ার গাড়িতে উঠে আমরা যাব সদরঘাটের দিকে। তো সদরঘাটে যাওয়ার পথে আপনাদের সব কিছু দেখাবো, কীভাবে আমরা যাচ্ছি। দেখেন, আমি এই ঘোড়ার গাড়িতে উঠলাম, ঘোড়ার গাড়িতে উঠছি। এখন কিছুক্ষণের ভিতরে ঘোড়ার গাড়িটা ছেড়ে দেবে। আর গাড়িটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে। আর এই ঘোড়াগুলো এত জ্যামের ভিতরে যে কী করে চলে, মানে আমি তাই বুঝতে পারতেছি না। মানে কোনো গাড়ির সাথেও বাজে না বা কোনো অ্যাক্সিডেন্ট, মানে এমন কোনো ভয় নাই, কিন্তু ঘোড়াগুলো খুব সুন্দরভাবে কন্ট্রোল করতেছে। মানে এত পরিমাণ জ্যাম, আমার দেখেই ভয় লাগতেছে যে ঘোড়াগুলো কোন গাড়ির সাথে বেঁধে যায় বা কোন গাড়ির সাথে গাড়িটা বাইজে যায়, যে গাড়ির কোনো সমস্যা হবে অন্য গাড়ির। তো দেখতেছি খুব সুন্দরভাবে ঘোড়ার গাড়িটা কন্ট্রোল করতেছে, সুন্দরভাবে যাচ্ছে। তো ভয় আছে, বাট মানে আবার মজাও পাচ্ছি। ঘোড়ার গাড়িতে তো কখনো ওটা হয় না, একমাত্র ঢাকা গুলিস্তান থেকে সদরঘাট যায় এই ঘোড়া। আর তো ঘোড়ার গাড়িতে কোথাও ওঠার মতো কোনো চান্স নেই। তো তারপরেই মানে এত জ্যাম, মানে রিক্সা গাড়ি সব দিক মিলিয়ে খুব প্রচুর জ্যাম, এক কথায় প্রচুর জ্যাম। সেই জ্যামের ভিতরে গাড়িটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে আছে। মানে হয়তো না দেখলে বিশ্বাস করবেন না, দেখেন কত জ্যাম। জ্যামের ভিতরে মানে ঘোড়াটা নিয়ে যাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। এই তো আমরা যখন আসলাম তাঁতীবাজার, এটা তাঁতীবাজার হয়ে আপনার নয়াবাজার হয়ে তারপর কোর্ট কাছারি হয়ে, মানে এই জায়গায় দিয়ে আমরা যাব। তো এতে তো জানেনই কত জ্যাম থাকে। আর এই ঘোড়াগুলো প্রচুর পরিমাণ ছুটতেছে। ঘোড়াকে যখন মানে ঘোড়াগুলো এত দৌড়ে, তারপর ঘোড়াগুলোকে মারতেছে, মায়ের দিকে আমার খুব খারাপ লাগে। ওরা বললাম যে তুমি এত মেরো না, আস্তে আস্তে যাও, এত প্যারা নিও না, ঘোড়াগুলো ব্যথা পায়। ও বলতেছে ঘোড়াগুলোকে একটু না মারলে ওরা ঠিকমতো চলে না। তো এই যে দেখেন, মানে খুব সুন্দর মতো যাচ্ছে, মানে আমার কাছে খুবই ভালো লাগছে। আর ঘোড়ার গাড়িতে আপনারা যারা উঠছেন তারা তো জানেন কতটুকু মজা, মানে ভালো লাগে এক কথায়। তো যারা না উঠছেন তারা তো বুঝবেন না। আমরা এই কাছাকাছি চলে আসছি, ভিক্টোরিয়া পার্কের কাছাকাছি চলে আসছি। আমরা এখন ঘোড়া থেকে নামবো, যে নামছি নেমে এখন এই সদরঘাট চলে আসলাম। এখন টিকিট নেব, টিকিট নিয়ে আমরা লঞ্চে যাব। তো মানে লঞ্চের ক্যাটাগরি আপনাকে হয়তো বলে আমি বুঝতে পারবো না, ভিতরে চলেন তাহলে দেখতে পারবেন। এই যে আমি দুটো টিকিট নিলাম, এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের সবটাই দেখাবো। তো আপনারা চলেন আমার সাথে। এই যে দেখেন, মানে কত বড় মানে লঞ্চ ঘাট, যেটা বিমানবন্দরের মানে চেয়ে কম না, এক কথায় বিমানবন্দরের মতন বিশাল। তো আশা করি বরিশাল ছাড়া এরকম লঞ্চ ঘাট বা এরকম মানে স্টেশন, যেটা যে বাস স্ট্যান্ড হোক, লঞ্চ স্ট্যান্ড হোক, বিমান স্ট্যান্ড হোক, তো আমার কাছে মনে হয় বিমান স্টেশনের পরে লঞ্চ স্টেশনটাই সব থেকে মানে খুব সুন্দর একটা স্টেশন। আর লঞ্চগুলোর তো কোনো কথা নাই, বিমানের মতন। যেমন বিমানের খুব সৌন্দর্য, আর লঞ্চেরও খুব সৌন্দর্য। যারা বিমান দেখে না তাদের কাছে বিমান অনেক সুন্দর, আর যারা লঞ্চ দেখে না তাদের কাছে লঞ্চ অনেক সুন্দর। আজকে আবার সেনাবাহিনীতে পুরো সব সার্চ করতেছে, সব চেক করতেছে। খুব ভালো লাগলেই দেখেন লঞ্চ, মানে এত বড় লঞ্চ যা বলার বাইরে। মানে ক্যামেরায় তো ছোটো দেখা যাচ্ছে, আপনারা সরাসরি দেখলে পরে বুঝতে পারবেন লঞ্চ কাকে বলে। অনেক বড় লঞ্চ, অনেক বড়, যা বলার বাইরে। আর ভিতরে গেলে তো কোনো কথাই নেই, অসাম লাগে, অসাম, মানে অস্থির এক কথায়। কী বলবো, আপনারা চলেন। লাইটিং, আপনার লঞ্চের গেট আপ দেখেন, মানে সরাসরি দেখলে আপনি আরও মুগ্ধ হয়ে যাবেন। ভিডিওতে তো ভালোটা বোঝা যায় না। তো এই দেখেন, আর মানুষগুলো সব ফ্লোরে বসে আছে, কিন্তু ফ্লোরে যাওয়ার মজা আছে, এটাকে বলে ডেক। এই ডেকে যাওয়ার একটা মজা আছে অন্যরকম, কারণ এই জায়গায় সবাই সবার সাথে গল্প করতে করতে যায়। আর এই যে পানিগুলো দেখছেন, এগুলো বেশি ভালো নয়, পানিগুলো না খাওয়াই ভালো। তারপর অনেকে খায়, কারণ সবাই তো পানি নিয়ে আসে না, ওদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে খায়। আর এই যে সবাই যে ডেকে বসে আছে, খুব একটা মজা আছে, কেবিনের থেকেও ডেকে মজা বেশি। এই যে লঞ্চ ইঞ্জিন এই জায়গায়, মানে অনেক বড় বড় ইঞ্জিন, মানে যা মানে মানে অন্য অন্য মেশিনের থেকে তুলনায় এই মেশিনগুলো প্রচুর বড়। আর এতে শক্তিও অনেক, প্রচুর শক্তি। বুঝলেন কত বড় একটা লঞ্চ, এটাই মেশিনগুলো চালায়। আর এই জায়গায় মেশিন আছে অনেকগুলো, এবং মেশিনের সাইজ সবগুলোই অনেক বড় বড়। তো নিচে আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এই জন্যই, কারণ আমাদের এই অনুমতি আমরা নেই যে নিচে নেমে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো যতটুকু পারি দেখেন। এই হোটেলে কিন্তু সবই ভালো খাবার এবং দাম প্রচুর পরিমাণ বেশি। এই যে দেখেন নদী,
ওই যে একটা লঞ্চ দেখেন কত বড়, অনেক বড় লঞ্চ এবং দৃশ্য অসাধারণ। এই দৃশ্য রাতের বেলায় দেখলে মনটাই ভরে যায়। আপনারা যারা আসেন তারা তো জানেনই, যারা না আসেন তারা এসে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ইঞ্জিন, মানে নিচটাই পুরোটাই সেটা ইঞ্জিন, অনেক বড় বড়, কত বড় মেশিন। বড় মেশিন না হলে তো এটা চালানো সম্ভব না, কারণ এটা প্রচুর শক্তি লাগে। আমরা একটু উপরে যাবো, উপরে গিয়ে দেখে কী আছে। তো এটার তো 4 তলা, এই লঞ্চগুলো 4 তলা, একটা বিল্ডিং, বড় বিল্ডিংয়ের সমান, কিন্তু বিল্ডিংয়ের থেকেও এটা লম্বাই বেশি, কারণ এত বড় বিল্ডিং খুব কম হয়। আপনারা না আসলে তো বুঝবেন না। দেখেন পোলোর এইসব জায়গা ভাড়া দেয় ঈদের সময়, প্রচুর টাকা নেয়। যে ডেকে বসে কিন্তু মজাটা অন্যরকম, যারা ডেকে যায় তারা বোঝে। একসাথে 4-5 জন হলে সেই আড্ডা দিতে দিতে যাওয়া যায়। কেবিন থেকেও মজা বেশি, আর কেবিনতে এসি করা সবগুলো। এই যে আমরা ছাদে চলে আসলাম, আর এটা যে ছাদ মানে অনেক বড়, এক কথায় মানে ফুটবল খেলার যে মাঠ আছে ওই মাঠের মতোই। দেখেন এই মাথা থেকে ও মাথা চেনায় না, ওই যে লাইট দেখছেন, ওই যে মাথা, মানে অনেক বড় মাঠ, মানে বিশাল। এই যে এই দুটো দিয়ে ধোয়া বের হয়, মানে মেশিন থেকে যে ধোয়া বের হয় ইঞ্জিন থেকে, সেই ধোয়াগুলো এই জায়গায় দিয়ে বের হয়, ভিতরে কোনো পরিবেশ নষ্ট হয় না। এগুলো মানে প্রচুর ধোয়া বের হয়, মানে বুঝেনি তো এত বড় একটা লঞ্চ চালাইতে কতটুকু শক্তি প্রয়োজন, কতটুকু ধোয়া বের হয়। এটা এক কথা একটা জাহাজ, কিন্তু আমরা তো বলি লঞ্চ। ওই যে দেখছেন ওই লাস্ট ফিনিশিং চেনা, ওই যে লাইট, ওইটা যে এটা লঞ্চের শেষ মাথা। এই একটা লঞ্চের এত বড়, কত বড়, সবটা ঘুরে ঘুরে দেখানো সম্ভব না। আর এই যে ছোটো ছোটো রুম দেখছেন সাইডে, এগুলো সব এসি, কারণ প্রত্যেকটা কেবিনে এটা এসি আছে। আর ওই যে দেখছেন ওই যে এসি, এগুলো সব এসি, মানে এটা পুরোটাই মানে এর যে কটা আছে সবগুলো এসি ভরা। নাহলে বুঝেন না কেবিন আছে মনে হয় 1000+, 1000-এর উপরে, কত হইবে এটা আমি সঠিক জানি না, 1000-এর উপরে হবে। তো এইসব কেবিনে মনে হয় এসি দেওয়া, এই এসিগুলো এই জায়গা থেকে সাপ্লাই হয়, এই জায়গায় এসিও আছে অনেক। আর এটা ছাদ তো মনে করেন যেটা বড় ফুটবল খেলার মাঠ, যারা বলার বাইরে। ওই যে দেখেন পাশে কত বড় লঞ্চ, সেটাও দেখা যায় ছোটো। তো বুঝলেন লঞ্চটা কত বড়। চলেন নিচে গিয়ে সামনে দেখি অন্য জায়গায় কী দেখা যায়। মানে এটা পুরোটা যতটুকু উপরে ঘুরে ঘুরে দেখো, ওই যে বিছানা করতেছে সবাই। তো এরকম মানে সবাই চাদর নিয়ে আসে, বিছানা নিয়ে আসে, এসে নিচে লাইসে লাইসে সবাই মতো ঘুমায়, আড্ডা দিতে দিতে বাসায় চলে যায়। ওকে দেখেন সবাই পোলোরে। তো আমরা এখন আবার একটু সামনে দিয়ে উপরে উঠবো। এটা উপরে আপনার ডেকোরেশন জটিল, মানে না দেখলে বুঝবেন না। দেখেন মানে কখনো রাজবাড়িতে আমরা যাই না, কিন্তু আমার মনে হয় রাজবাড়ির থেকেও এটা কম না। রাজারা জায়গা যেরকম ছিল এর থেকে এটা কোনো অংশ কম নেই। যে দেখেন মানে সিঁড়ির ডিজাইনটা দেখেন, তাহলে মনটা ভরে যায়। কত সুন্দর, কত ইউনিক ডিজাইন। আর এটা যে সাজানো স্টাইল গেট আপ, মানে কি বলবো, আপনারা হয়তো যারা যার না কখনো গিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আর এসব লঞ্চার এই যে লাইট, এটা বিশাল লাইট পাওয়ারে, এই সব কেবিন, মানে এত পরিমাণ কেবিন, এত পরিমাণ কেবিন, মানে যা বলার বাইরে। মানে এতগুলো ঢাকা শহরে ফ্ল্যাটও নাই, এক কথা এরকম বলা যায়। মানে এত পরিমাণ কেবিন, সব কিন্তু কেবিন। আর একটা লঞ্চে এত পরিমাণ কেবিন, মানে কি বলবো আর, সব বিএপি কেবিন, সব এসি। এই যে দেখেন গেট, মানে এই যে এই জায়গায় একটা রুম আছে, এই রুমটা কিন্তু প্রচুর মানে দামি ভিআইপি জোন। এটার ভিতরে মনে যে একটা কেবিন ভাড়া হয় 25,000, 30,000, 20,000, 15,000, এদের সময় বেশি হয়। তো এটা ভিআইপি, একদম ফুল ভিআইপি। আর ডিজাইন এটা তোমার বলার বাইরে। দেখছেন কেবিন, সব কেবিন। এটা কিন্তু 1 ফ্লোরের কেবিন দেখাচ্ছি, মানে 2য় ফ্লোরের কেবিন, এগুলো সব কেবিন। এই যে মাঝখানে কেবিন, ডান সাইডে কেবিন আছে, বাম সাইডে কেবিন আছে, পিছনে কেবিন আছে। এটা তো শুধু সামনের সাইডে একটু কেবিন, পিছনে কিন্তু আরও এরকম সমান কেবিন আছে, এর থেকেও বেশি। আর ডিজাইনগুলো দেখেন সব, মানে এরকম ভিআইপি, মানে কোন বাসা বাড়ি তো এখানে সন্দেহ আছে, মানে অতুলনীয়, অভাবনীয়। মানে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর যে বাথরুম, তাও অনেক ভিআইপি। দেখেন বাথরুম, বোঝাই যায় না যে এটা বাথরুম। এই যে দেখেন এই বাথরুম কত সুন্দর, কত ইউনিক ডিজাইন করা। দেখছেন লাইটিং, গেট আপ, মানে এইসব লঞ্চে গেলে বিমানে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। যারা এই লঞ্চে যায় তারা বিমানে কখনোই যাবে না, কারণ বিমানে আর কি, তার থেকে লঞ্চে অনেক শান্তি। লাইটিং দেখছেন কত সুন্দর লাইটিং। আর লঞ্চে ঘুমাই যাওয়া যায়, ঘুরে যাওয়া যায়, আড্ডা দিতে দিতে যাওয়া যায়। সারা রাতে মনে করেন যে আড্ডা হলো, যাওয়া হলো, বিন্দাস। আর এই লঞ্চের জার্নির মজাটাই অন্যরকম। যারা কখনো জার্নি করেন নাই তারা জার্নি করবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন লিফট, লঞ্চে লিফট লাগানো আছে, আপনি বুঝেন। তাহলে 4 তলা 5 তলা লঞ্চটা, না হলে তো লিফট প্রয়োজন হয় না, তো লিফট ব্যবহার করে আসতে।
কারণ নাহলে তো হাইটের সিঁড়িতে তো নামা সম্ভব না। সম্ভব না তা না, সম্ভব, কিন্তু দেখা গেলো তাড়াতাড়ির জন্য লিফট দিছে। আর লঞ্চে লিফট থাকা মানে বুঝেন, এখন বেশিরভাগ লঞ্চে লিফট আছে, তাহলে বুঝেন লঞ্চ কত বড়। যেমন উপরে নিচে তেমনি লম্বায় অনেক বড়, আর সব কিছুই মানে একটু অন্য রকমের। তো বুঝিনি লিফট যেহেতু আছে, ডিজাইন, গেট আপ, লঞ্চের ধরন সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগছে। মানে আমি বরিশালে গেলে তো লঞ্চে ছাড়া মানে যাতায়াত করি না, আর যদি ইমার্জেন্সি হয় তাহলে গাড়িতে যাই। লঞ্চে কেবিন নিয়ে যদি ঘুমে যান খুব মজা, আর যদি 4-5 জন যান তাহলে ডেকে যাবেন, বিছানা লাগছে সুন্দর মতন, আড্ডা দিতে দিতে একদম বরিশাল। সকালবেলা গিয়ে দেখবেন বরিশাল ঘাটে চলে আসছেন, আমাদের রিল্যাক্স আস্তে আস্তে নেমে যাবেন। আর থেকে গেলে তো একই কথাই দেখেন, মানে এটা সামনের সেটটা, এটা তাওলাত, আরও বড় বড় লঞ্চ আছে, বারুদ 16, এই যে লঞ্চের সামনের ডিজাইনটা দেখেন। মানে কী বলবো, হয়তো আপনাদের বললে আপনারা ভাববেন যে হয়তো কী বলতেছে, মানে ক্যামেরা কিন্তু অতটা ভালো দেখা যায় না, সরাসরি কিন্তু প্রচুর সুন্দর, যা বলার বাইরে। মানে যারা কখনো জাহাজ দেখেন নাই তারা এটা দেখলে বুঝতে পারবেন জাহাজ কাকে বলে। আর যারা যেমন ভিডিওটা দেখছেন আশা করবো সবাই আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনাদের কাছে এরকম ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের ভালোবাসা ছাড়া তো কখনো আগে যেতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন।